ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার কমিউনিটি ট্যাবে বেশ কিছু ভোটের আয়োজন করেছি। তবে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রথম যে ভোটের আয়োজনটা আমি করেছি সেখানে 68টা ভোট পড়েছে। ভোটের টপিকটা ছিল চলুন একটা জরিপ হয়ে যাক, নতুন সিস্টেমে ইমেলে কে কে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন। তো 18% ভোট পড়েছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি এবং 82% ভোট পড়েছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এবং দ্বিতীয় যে ভোটের আয়োজনটা আমি করেছি সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল প্রথম ব্যাচের জন্য অ্যাপয়েন্টমেন্ট 31 মার্চ হতে 25 এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছি। কে কত তারিখের মধ্যে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ মেল পাইছেন। তো ভিএফএস গ্লোবালের সর্বশেষ নোটিশের অনুযায়ী 25 তারিখের মধ্যে যারা ইমেল করেছেন তারা প্রথম ব্যাচের আওতায় পড়বে। তাদের অ্যাপয়েন্টমেন্ট ভিসার সবকিছু ব্যাচ অনুযায়ী দেওয়া হবে, এটাই ধারণা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রতি 5 দিন করে 5টা ভাগে ডিভাইডেড করেছি। সেখানে আমি 31 মার্চ হতে 5 এপ্রিলের মধ্যে যারা ইমেল করেছেন তারা ভোট দিয়েছেন 56% এবং 5 এপ্রিল হতে 10 এপ্রিলের মধ্যে যারা ইমেল করেছেন সেখানে ভোট পড়েছে 19% এবং 10 এপ্রিল হতে 15 এপ্রিলের মধ্যে যারা ইমেল করেছেন সেখানে ভোট পড়েছে 4%। 15 এপ্রিল হতে 20 এপ্রিলের মধ্যে যারা ইমেল করেছেন সেখানে 2% অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ মেল পাইছেন এবং 20 এপ্রিল হতে 25 এপ্রিলের মধ্যে যারা ইমেল করেছেন সেখানে 20% অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ মেল পাইছেন। টোটাল 81 জন এই ভোটে অংশগ্রহণ করেছেন। তো ভিউয়ার্স, এই যে 81 জন বা 61 জন যারাই ভোট দিয়েছেন আমি কিন্তু তাদের কাউকেই চিনি না এবং নিশ্চয়ই তাদের থেকে আমি টাকা দিয়ে ভোট ক্রয় করিনি বা তাদেরকে কোনোভাবে প্রভাবিত করিনি। তো এটা আসলে একটা অথেন্টিক তথ্য। আপনারা যারা পাইছেন তারা পাইছেন, ভোট দিয়েছেন, এবং যারা পান নাই তারা পান নাই, ভোটটা দিয়েছেন, এবং এটা কিন্তু আপনাদেরই মতামত। আমার এই ভোটের আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, নল্যস্তা যা কিছু হোক না কেন সেটা আমরা ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির ওয়েবসাইট ভিজিট করে অথেন্টিক তথ্য পাই না বা তারাও এটা প্রকাশ করেন। তো সেক্ষেত্রে আমাদের একটা কমিউনিটির উপরেই নির্ভর করতে হয়। তো অনেকে আমরা বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এইসব পোল বা ভোটের আয়োজন করি, সেক্ষেত্রে হয় কি আমাদের ভোটগুলো অনেক দূরে চলে যায় বা হারিয়ে যায়। মতামতগুলো আমরা সবসময় দিতে পারি না বা পাই না, আমাদের সামনে পড়ে না। কারণ হচ্ছে যে সেখানে অনেকেই মেসেজ শেয়ার করে, মেসেজ দেয়, যার দরুন পরে আর সেটা খুঁজে পাওয়া যায় না। আর আপনারা যদি এই কমিউনিটি ট্যাবে এসে ভোট দেন তবে সেটা একান্তই আমি আয়োজন করতে পারবো, সেখানে অন্য কেউ মেসেজ দিতে পারবেন না। তাই সবাই যে কোনো সময় এসে আপনাদের মতামত এখানে জানাতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আসলে আপনাদের থেকে আমি আলাদা কেউ না, আমিও আপনাদের মতোই একজন। আমি সাধারণত ভিসা প্রসেসিং করে থাকি, সেক্ষেত্রে অনেকের সাথে আমার যোগাযোগ হয় এবং আমার ভাইয়েরটাও ইতালি এম্বাসিতে জমা দেওয়া। আমি এই পথযাত্রী বা আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুরের শিবচরে, প্রায় প্রতি ঘরেই আমাদের এখানে ইতালিতে থাকে। তো আমার যে অভিজ্ঞতা আছে জাস্ট সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো এরকম অনেক বিষয় আছে যেটা আপনি জানেন হয়তো আমি জানি না, বা আমি জানি যেটা আপনি জানেন না। তো সেক্ষেত্রে আমরা যদি একে অপরের সহযোগী হয়ে, পরিপূরক হয়ে একটা কমিউনিটির মাধ্যমে আমাদের মতামতগুলো একে অপরের সাথে শেয়ার করি তবে আমরা অথেন্টিক তথ্যটা পাবো। তার কারণ হচ্ছে আমি দেখেছি এ ব্যাপারে অনেকেই অনেক মুখরোচক কথা বলে বা আন্দাজে অনেক কিছু বলে ভাই। তো আমি তাদের সাথে আসলে একমত না। আমি যেটা করতেছি আপনাদের মতামতগুলোই আমি জানাচ্ছি এবং সেখানে একটা কমিউনিটি দরকার। আর সেক্ষেত্রে এই ইউটিউবের আমার এই কমিউনিটি ট্যাবটা আমি মনে করি অনেক বেশি নির্ভরযোগ্য। তার কারণ হচ্ছে যে আপনি যখন ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপে ভোট প্রদান করবেন আপনি সেখানে ওখানকার সদস্য হলেই ভোট দিতে পারবেন, আর আমার এই কমিউনিটি ট্যাবে যে কেউ ভোট দিতে পারবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের মতামতটা জানাবেন যাতে আমরা অথেন্টিক তথ্যটা পাই, এবং সেটা কিভাবে জানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যখনই আমার ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই চ্যানেল যে আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই কমিউনিটি ট্যাবে যাবেন, যাওয়ার পরে আপনারা আপনাদের ভোটটা প্রদান করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না, কারণ হচ্ছে এটা আপনার আমার একটা কমিউনিটি যেখানে আমরা সবাই সবার মতামত তুলে ধরতে পারবো এবং অথেন্টিক তথ্য পাবো।